এই যে মুখের হাসিটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেদিন থেকেই উৎপন্ন হয়েছে যেদিন আমাদের বিয়ে হয়েছিল, সেদিন থেকে। ঠিক আছে। হ্যাঁ, আসলে সেই দিনটার কথা আমি অনেক চেষ্টা করি ভুলে যাওয়ার, কিন্তু আসলে আমাকে ভুলতে দেওয়া হয় না। আর আসলে দুর্ভাগ্যবশত আজ সত্যি কথা বলতে আমাকে ভুলতে দেওয়া হয় না, বারবারই মনে করানো হয় নিজের মাধ্যমে, আমার দিদির মাধ্যম দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে, যে এই তারিখে এই কাজ ঘটেছিল, তোমার মনে রাখা লাগবে, তোমার কিছু করা লাগবে। তো যাই হোক, এখন অনিচ্ছা সত্য হলেও সেই জিনিসটা করতে হচ্ছে। তো আজকে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত দিন, আমাদের অ্যানিভার্সারি। আজ থেকে 3 বছর আগে এই দিনে, জানুয়ারি মাসের 26 তারিখ, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। সেদিন থেকে আমাকে সব কিছুতে দাবানো হয়েছে, আমার কথা, আমার বার্তা, আমাকে সব কিছু থেকে আমাকে সবসময় চেপে রাখা হয়। ঠিক আছে। তো তো আপনি এই ইনোসেন্ট মুখটা দেখে বুঝতে পারতেছেন আপনারা, ঠিক আছে, যে সে আসলে এই যে হাতে লাল লাল ঝাল, আসলে সে কিন্তু ঝাল। আমি আমি ঝাল বেশি খাই বলে আমি সহ্য করে যাচ্ছি, সবাই যারা ঝাল কম খায় তারা আর সহ্য করতে পারতো না। ঠিক আছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কি হবে কি হবে? মাংস, চিকেন, চিকেন হান্ডি বিরিয়ানি। তো আজকে আসলে আরো একটা ব্লগ আপনাদের অনেক অনেক স্বাগতম। যারা আমার ভিডিও প্রথম দেখছেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের অ্যানিভার্সারি উপলক্ষে এই যে আর একজন আমার দিদি, এনার বড় হাত, ঠিক আছে, কারণ ইনার অ্যানিভার্সারির সময় উনি অনেক সহায়ক করেছেন। ইনিও চাচ্ছেন জোর জবরদস্তি করে ভাইয়ের যদি মানে পকেট কাটাও যায়, ভাইয়ের যাও যদি ধাপ নাও করা লাগে, তারপর অ্যানিভার্সারি করা লাগে। ঠিক আছে। এই জন্য আগে থেকে এসে দেখো রান্না বান্না সবকিছু শুরু করে দিয়েছে। এই যে কি হচ্ছে, এটা চিকেন পকোড়া ম্যারিনেট হচ্ছে। হ্যাঁ, এখন ম্যারিনেট করা হচ্ছে। ঠিক আছে, চিকেন পকোড়া হবে এটা দিয়ে। আর এদিকে মাংসের ব্যবস্থা আছে। তো মাংস হবে, আর ওই ছোটো মোটো একটা পার্টি হবে আমার নিজের পরিবারেরই। আর ওদিকে আমার দুই বাবা যান আছে। ঠিক আছে। রাত্রেবেলায় ছোট করে একটা পার্টি শার্টি করা হবে, যে তার জন্য আমি করবো না কাম, সে আমার জন্য এত কিছু করছে, তাই না? তার সব কিছু সর্বস্ব দিয়ে দিচ্ছে আমার জন্য। তারপর আমার প্রত্যেকটা জিনিসই, আমার পরিবারের প্রত্যেকটা জিনিস এত খেয়াল রাখছে। আর তার জন্য সত্যি কথা বলতে গেলে এত ভালো আছি সব দিক থেকে। কারণ দেখা যাচ্ছে কি, অনেকের আছে ঘরের বউ, তারা বিনা কারণে গণ্ডগোল করা, সবার সঙ্গে গণ্ডগোল করা। আর আমি যাই হোক, ঠাকুরের কৃপায় যা পেয়েছি সব দিক থেকে খেয়াল রাখে, আমার ভীষণ কেয়ার করে প্রত্যেকটা জিনিস, আমার ফ্যামিলির সব কিছুতে। তো ইচ্ছে হয় চলো ঠিক আছে, তাহলে তাকেও একটু, তাকে ভালো রাখার জন্য বা তাকে খুশি করার জন্য কিছু একটু করি। তো সেই উদ্দেশ্য করে আর কি আজকের মানে বিশেষ করে পার্টি ছোটো মোটো একটাই, যেখানে দেখা যাচ্ছে অনলি আমার দিদি দাদাও থাকবে, মনিরা থাকবে, আর আমার ফ্যামিলির লোক, আদারওয়াইজ কেউ না। আর আমি গিফট দেওয়ার ইচ্ছে ছিল অনেক অনেক কিছু, বাট আমার এখানে ছোটো মোটো বাজার, এখানে তেমন কিছু পাওয়া যায় না। তো যাই হোক, আর আমার বউ আমাকে সবসময় বলে যে তোমার বেশি বড় কিছুতে আমার আসলে আমার দরকার নেই, তুমি একটু ছোটো ছোটো জিনিস দেখাবে তাতেই আমি। তো দেখা যাচ্ছে কি, তার জন্য দেখেন ফুল দুজনের গলায় পরবো, কিন্তু ফুল, ফুলের মালা, সেই লেভেলের সেন্ট, সেই লেভেলের। আর 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 এত বড় একটা চকলেট, এত চকলেট এখনো জানাইনি। আমি আমার দোকানেই আছি, তো এখনও জানাইনি, আমি সব নিয়ে এসেছি। তো দেখা যাচ্ছে কি যে আর বাকি সব কিছু বলেই দিয়েছি আমি কাপড় চোপড়ের ব্যাপারে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই জিনিসটা দেখলে কেমন কী রিয়াকশান হয় দেখা যাক, তখন দেখা যাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমি সবাইকে বলবো, দেখা যাচ্ছে কি যে আমাদের ওয়াইফরা আমাদের জন্য এত কিছু করছে, তো তাদের জন্য আমরা এতটুকু কিছু করতেই পারি। এতে কিন্তু আমার বেশি খরচ না, মনটা থাকা দরকার। আর
আমার মনে ছিল না। আসলে আমরা সত্যি কথা বলতে আমাদের পুরুষদের কিন্তু মানে মনে থাকে না, কারণ আমাদের মাথায় এত টেনশন এত কিছু নিয়ে যে আমরা কিন্তু এগুলো আসলে মনে রেখে পারি না। এটাই, এমন না কিন্তু যে করবো না বা তেমন কোনো কিছু, যে বউর পরে রাগ আছে বা কোনো এমন কোনো কিছু না কিন্তু। এমনি কিন্তু আসলে মানে ওটা ন্যাচারালি আসে না মন থেকে যে কবে মনে রাখার, কবে জন্মদিন। আমি সত্যি কথা বলতে আমার নিজের জন্মদিন কবে তা জানি না, মনেই নেই। ঠিক আছে, আধার কার্ড একরকম, জন্ম গিয়ে একরকম, আর অরিজিনালটা কি তাও জানি না আমি, লিগাল কথা। আর আমি আমার জন্মদিন নাগারা পালনও করি না সত্যি কথা বলতে। ওরটা অবশ্য মানে করতে হয় ওর মন রাখার জন্য, যে আমার জন্মদিনও তোমার মনে নেই, এই জন্য যাই হোক করতে হয়, করি। কারণ এতে যদি সে ভালো থাকে, সে খুশি হয়, তা আমার সমস্যা কি? করলাম নাকি একটুখানি আদিক্ষেতা, লোকে বলছে আদিক্ষেতা। সত্যি বলতে যাদের সংসার তারাই মেনটেন করে রাখতে পারে। আসলে অন্যের কথা শুনলে বা অন্য কি বলছে, অন্য কে কি বলছে, সেই কথা যদি দিকে কান দেওয়া হয় তো নিজের সংসারের ক্ষতি। তো যার সংসার, সে কিভাবে ভালো রাখবে তার সংসারের মানুষগুলোকে, কিভাবে মানে সবাইকে নিয়ে ভালোভাবে থাকবে, কোনটা করলে ভালো হবে কি না হবে, তাদেরই ডিসাইড করা উচিত। তারা যেভাবে যেভাবে পারে ভালো থাকতে পারে, সেভাবে থাকতে দেওয়া উচিত বা থাকা উচিত। অন্যের কথা যদি শোনা হয় তো নিজের সংসারের ক্ষতি ছাড়া ভালো আমার মনে হয় না হয়। কারণ দেখা যাচ্ছে আমার সংসারে অনেকজন ছিল যারা চেষ্টা করতো এটা ওটা বলার। তো আমি দেখেছি তারা তাদের কথার মাধ্যমে আমার সংসারের ক্ষতি ছাড়া ভালো কিছু হয়নি। যেমন আমি কে কী বলল, ভাই তুমি এই করছো ওই করছো, হ্যাঁ ভাই করছি, আমার ইচ্ছা আমি করছি। করছি কার জন্য? আমার বউয়ের জন্য, আমার মার জন্য, আমার ছেলের জন্য, আমার দিদিদের জন্য, যার জন্য করছি আমার নিজেদের জন্য করছি। এটা আমার নিজের ইচ্ছা। তো দেখা যাচ্ছে কি যে সবাইকে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু যার যতটুকু দরকার। দেখা যাচ্ছে কি যে বউকে ভালোবাসতে হবে যতটুকু দরকার, সবাইকে ভালোবাসতে হবে, তার ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ সে আমার ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখে, সব কিছু খেয়াল রাখে। আমি কিন্তু কিছুই খেয়াল রাখি না। ঠিক আছে। আর সত্যি বলতে আমার জামা কাপড় এখন, বিয়ের আগের কথা আলাদা। এখন যদি বলি, এ আমাকে বলে যে তুমি এক্সট্রা 2 দিনের জামা কাপড় কিনতে হবে, তোমার জামা কাপড় কিন্তু কম হয়ে গেছে। ঠিক আছে, বাইরে যাওয়ার জন্য জামা কাপড় নাই। তো ও পছন্দ করে এবং ও বলে যে চলো তুমি কিনে নিয়ে আসো। আমার কিন্তু এখন, আগে বিয়ের আগে ইচ্ছে হতো প্রচুর প্রচুর কেনাকাটা করতাম আমি। এখন বিয়ের পরে সত্যি কথা বলতে আমি কোনো কেনাকাটা করি না এখন। যা ও বলে, চলো তোমার এখন 2টো প্যান্ট লাগবে, ঠিক আছে, তুমি প্যান্ট নাও, আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইরকম। এর মানে এই না যে আমি আমার প্রতি যত্ন নিই না, কারণ আমার প্রতি যত্ন নেওয়ার জন্য সে আছে, সে 100% যত্ন নেয় আমার। তো আমার আর এক্সট্রা আমার যত্ন নেওয়ার দরকার পড়ে না। ঠিক আছে। তো বউর কাছ থেকে যখন আমি এত কিছু পাচ্ছি, তো তাকে এতটুকু খুশি দেওয়া আমার দায়িত্ব বলে আমি মনে করি। ঠিক আছে। তো অন্য কে বলছে, অন্য কি বলছে, অন্য কে কি ভাববে, ধ্যাৎ তেরি, অন্যর কথায় কি আসে যায়? আমি যদি না খেয়ে থাকি, আমি কষ্টে থাকি, আমার বউ আমার মা তারা কষ্ট পাবে, অন্য কেউ পাবে না। তাই দেখা যাচ্ছে তাদের খুশি রাখার জন্য সবসময় চেষ্টা করতে হবে তাদের কীভাবে খুশি রাখা যায়, কোনটা করলে। অন্য কি বললো, অন্য কি ভাববে, ছেড়ে গেল, কিচ্ছু আসে যায় না। তো সবাইকে বলবো নিজের পরিবারের প্রতি খেয়াল রাখেন, অন্যের কথা শুনবেন না। তো আজকের ব্লগটা আসলে, এরপরে দেখা যাচ্ছে রান্নাবান্না হচ্ছে, এই এটা ওটা বানানো হচ্ছে, এরপরে আসবে ছোটো মোটো পার্টি, কেক টেক কাটা সেটা হবে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আমরা কেমন আনন্দ করি, আশা করি ভালো লাগবে। এবং আমি চাই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার এত ভালো থাকুক, সবাইকে নিয়ে এরকম ছোটো মোটো আনন্দ করুক। ঠিক আছে, ছোটো মোটো সারপ্রাইজ দিক সবাইকে, এগুলো ভালো লাগে, সবার জন্য ভালো, নিজের পরিবারের জন্য ভালো। ঠিক আছে। তো এরপরে কি হয় দেখতে থাকেন। তো এখন যাচ্ছি আমি বাড়িতে, দেখা যাক দেখি কী হচ্ছে। এরপরে জামাইবাবু আসবে, আসার পরে আমাদের ছোটো মোটো একটা পার্টি, একটু আধটু নেওয়া টেওয়া থাকবে। আমার যদিও পেট খারাপ, আমার নেওয়ার ইচ্ছা নাই, তারপরেও ম্যানেজ করেছি। তো আর রাজস্থানে এখানে তো অ্যাভেলেবেল পাওয়া যায়, সো নো প্রবলেম। তো এরপরে কী দিয়ে কী হয়, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। দেখো আমার বাবুর সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই বেলুন। আর তারপরে দাদা সাদা দিয়ে সবাই আসছে, আমার বাবু ভীষণ খুশি, বাবু ভীষণ খুশি। হ্যাঁ বাবা, কেমন লাগছে সোনা? হ্যাঁ, এক নম্বর, এক নম্বর, এক নম্বর, এক নম্বর। এটা কিন্তু আমার না, এটা কিন্তু এই যে দেখো দাদাবাবুর ফরমাইশ, দাদাবাবু বলেছে তাই এনেছি। ঠিক আছে, আমার দিকে দেখবে না এইভাবে। আর শোনো শোনো, এদিকে শোনো,
আজকে মাতাল খাবো, মদ হবো, এ মাতাল খেয়ে মদ হবো, আল্লাহ এ আমার লালা লালা। বাবু বলো, গান গাও। ओ ला 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 ला। तो क्या हुआ जुदा हुए मगर है खुशी मिले तो थे। বলো ঠাম্মি আই লাভ ইউ, বলো ঠাম্মি আই লাভ ইউ। এই সবাই চলে যাও। আমার বাবু আমার মাকে এইমাত্র গোলাপ ফুল দিয়ে বললো আই লাভ ইউ, ঠিক আছে। এদিকে এই দেখো ছোটো মোটো আকারে আয়োজন, এই আর কি গরিবভাবে যা হচ্ছে এই হচ্ছে, মানে আসলে অ্যানিভার্সারির মূল যিনি তিনি এইখানে, আমার ভাগ্নি এখানে ডেকোরেশন ওই যে কেকের পরে করছে। সালাদ, আহা হা, দিদি 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 কি করছো তুমি, কি করছো, আহা হা, চিকেন পকোড়া, চিকেন পকোড়া, আহা হা হা হা। দিদি ধন্যবাদ, তোমাদের জন্য এসব আর কি হচ্ছে, ঠিক আছে। ভাই বেশি কিছু দিতে পারেনি, তাই আমার তরফ থেকে একটা চকলেট, ঠিক আছে। রাখি 3 বার হবে। শঙ্কর কই দেখি আসুন, শঙ্কর কই না হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। মনে হাত দিও না বাবা, ये चालू देखो, ঠিক আছে, चालू আমি রুপলে দেখি আসি, আমি রুপলে আসলাম বলি। দেখো তুমি তারিখ নীলের বউ আগে বলো ওর কোয়ালের কিটা আমাদের তাহলে কি আমরা তুমি পারবে। এই যে এবারে বাবা খাটের পরের কি অবস্থায় আমার রানী, ঠিক আছে, আমার জীবনের সবকিছু সবকিছু রানী। এত ভালোবাসি, এত ভালোবাসা দিই, চুল থেকে শুরু করে মানে একদম সব কিছু আমি করি, তার ভিতরে যদি এতটুকু গলতি করি তাহলে তখন আর দেখা যায় না, তখন আমি আমি বিশ্বের খারাপ। এরকম কিছু না আসলে কি, আমি আমার হাই টেম্পার লোক, ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ থাকে না, ভালোবাসা প্রচুর প্রচুর, কিন্তু হাই টেম্পার, ওই সঙ্গে আমার দোষ নেই, আসলে এটা একটা ন্যাচারাল ব্যাপার। এই ছোটো মোটো একটা পার্টি চলতেছে, ঠিক আছে, সে আমার পরিবারের সব জিনিসটা ধ্যান রাখে, তো তাকে আমার ভালোবাসা কর্তব্য, তার আমি একদম ভালোবাসি বলে সেন্টা করে রেখে কোনো মিথ্যে নেই। মানে আমার রাগ প্রচুর, একটুতে একটু হলে না আমি সে আমার মানে আমি মা বাবা হোক যে হোক আমার ধম করে কিন্তু পাড়া হাই, কিন্তু ভালো আমি সবাই বাসি। ভালোবাসে রাগ সবার করে, কিন্তু দেখায় আমার পরে না, আমি সবার পরে দেখাই না, তুমি সবার পরে দেখাও না, এটা একদম মিথ্যে কথা। আমার কথা শোনো, আমার মার পরে রাগ করলে আমি আমার আচ্ছা মার পরে কেউ রাগ করে, মার পর মারকে আমি মারকে বাজে কথা বলবো না, মার পরে এই জন্যই তো বলছি হ্যাঁ। রাগ সবার পরে, কেন না দেখো আমার যার তোমার পর পরে অধিকার রাগ আছে, হোক না, তোমার পর হ্যাঁ, অধিকার আছে, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, এই জন্য। তাই জন্য তো আমি বললাম যে রাগ আছে সবার পরে, দেখায় আমার পরে, ঠিক আছে, তো তোমার ভালোবাসাও কমতে দিনি আমি, সেটা বলতে পারবো না। না আমি সে কথা তো বলছি না, ভালোবাসাও আছে রাগেও আছে, হ্যাঁ, রাগে আমি একদম 100 আমার রাগ সেকেন্ডের ভিতরে উঠে যায়, আবার 2 মিনিট পরে কমে যায়, ঠিক আছে। আমি বলি আমার যখন রাগ হবে তখন চুপ থাকবো, বাস, বাকি সব সলিড। কিন্তু সেই রাগের টাইমে চুপটা আমি থাকতে পারি না, ওই জায়গায় তো সমস্যা বেশি, এই জায়গায় মেন খাইনি। আমি একটু উচিত বাদি উচিত কথা বললেই তো উচিত কথা, উচিত কথা, উচিত কথা। হাত মিলাও, থাক, তুই তো হাত মিলেছিস নি। উচিতবাদী উচিত কথা একটু, আমরা দুজনেই উচিতবাদী, একটু জোরসে জোরসে একটু উচিত কথা বলে দিলি, একটু মুখ দিয়ে চিল্লাই উচিত কথা বলে দিলি, নাও তুমি কেন এরকম বললে, না না, এরকম বললে তো বললে কথার ভাত হয় না, সব বাত আছে, আমার কাছে বাত আছে, সত্য কথা, কিন্তু কথা আছে লাইন মতো বলো, বিনা বেলাইনে বললে কোনো লাভ নেই। সবার উদ্দেশ্যে কথা, সবাই সবার সংসারের প্রতি খেয়াল রাখো, সবাই ভালো থাকো, কিভাবে নিজের সংসার ভালো রাখা যাবে সেই চিন্তা করো, আলতু ফালতু চিন্তা বাদ, কে কি বলতেছে সে বাদ, নিজের সংসারের প্রতি ধ্যান দাও। তো তাতে কে কি বললো, কি কি না করলো, বললো কে কি ভাবলো কি না ভাবলো আসা যায় না। আমি ভালো থাকলে
আমার পরিবার ভালো থাকলে সব কিছু সঠিক। আর যদি আমি ভালো না থাকি আমার পরিবারের কেউ ভালো থাকবে না। বন্ধুরা চিকেন পকোড়া যা হয়েছে না, মায়েরই বলছি 1 নাম্বার। বানিয়েছি কিন্তু আমি কিন্তু ম্যারিনেট করে দিয়ে রাখি। হ্যাঁ সব পুরো আমি দিদি ম্যারিনেট করেছে, আমি সব মশলা দিয়ে দিয়েছি। ওই মশলা দিয়েছে এই কারণে বেশি ভালো হয়েছে। আচ্ছা বহুত তারিফ হবে, দিদির তারিফ হবে না। না তুই ভালো বানাইছিস, ঠিক আছে মোটামুটি ভালো। এদিকে দেখো আমাদের বাচ্চা পার্টি, এই যে আমার পাকল খেয়ে নিচ্ছে। বাবা তুমি কি খাচ্ছ? দিদি খাইয়ে দিচ্ছে। ঠিক আছে ধনিয়ার পাকোড়া, এদিকে চিকেন পাকোড়া। 12:12 আমার দিদিরা আবার চলে যাচ্ছে। বাবা বাই বাই। দেখো আমার বাবা আমার বাই বাই করে দিচ্ছে। তো বন্ধুরা ছোটো মোটো পার্টিটা এখানে শেষ হলো, সবার খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন সময় মতো। তো বাই বাই। ও পিসিমণি চলে যাচ্ছে, যেন বাবু কান্না করতেছে। আয় বাবা দেখি 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 দেখি। দিদি দিদি